জীবিত আছে কি? কলা নাম। সেই ব্যক্তি বললেন জি হ্যাঁ, আমার পিতামাতা জীবিত আছে। قال رسول الله صلى الله عليه وسلم ففيهما فجائد হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যাও তুমি তাদের সাথে খেদমত সেবা যত্ন করে আত্মনিয়োগ করো, অর্থাৎ তাদের সেবা যত্নের মাধ্যমে তুমি জিয়াদের সওয়াব পেতে থাকবে। সুবহানাল্লাহ। বিশ্বনবী সরকার তো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিতামাতার মর্যাদা কতই না উচ্চ স্থান দিয়েছে। পক্ষান্তরে দুনিয়ার বুকে আল্লাহ তাআলার স্নেহ মমতার মূল্যবান নিদর্শন হলো পিতামাতার সমাজ জীবন। সন্তানের প্রতি সর্বাপেক্ষা বেশি অনুগ্রহ পিতামাতার হয়, সুতরাং তাদের অধিকার সন্তানের প্রতি সর্বাপেক্ষা বেশি। এই জন্য আল্লাহ তাআলা পবিত্র কোরআনে স্বীয় কৃতজ্ঞতা ও শুকরিয়া আদায়ের নিদর্শনের সঙ্গে সঙ্গে পিতামাতার হক তথা অধিকার আদায় করার কথা সুস্পষ্ট এবং কঠোরভাবে নির্দেশ দিয়েছেন। সূরা লুকমানের 14 নম্বরে আয়াতে বলেছে আনিশকুরলি ওয়া লিওয়ালিদাইকা, অর্থাৎ আমার কৃতজ্ঞ শুকরিয়া আদায় করো এবং তোমার পিতামাতার শুকরিয়া আদায় করো। উল্লেখিত আয়াত দ্বারা প্রমাণিত হয় যে আল্লাহ তাআলার ইবাদত উপাসনার পর পিতামাতার অধিকার সর্বাধিক গুরুত্বপূর্ণ। সুতরাং আল্লাহ তাআলার প্রতি কৃতজ্ঞ হওয়ার নয়, পিতামাতার প্রতি কৃতজ্ঞ হওয়া অপরিহার্য একান্ত কর্তব্য দায়িত্ব। সম্মানিত বন্ধুগণ, মুসলিম শরীফের একটি হাদিসও এর পক্ষে সাক্ষ্য দেয়। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রাদিনা আনহু, ওই ব্যক্তি হতভাগ্য লাঞ্ছিত পদস্থিত। কিলামান ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো কে এমন অপদস্থ হতভাগ্য? قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আদরাকা ওয়ালিদাইহি ইনদাল কিবারি আও আহাদাহুমা সুম্মা লাম ইয়াদখুলুল জান্নাহ। উত্তর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই ব্যক্তি হতভাগ্য লাঞ্ছিত অবস্থিত যে স্বীয় পিতামাতা অথবা উভয়ের মধ্যে কাউকে একজনের বৃদ্ধ অবস্থায় পেয়েছে অথচ তাদের সেবা যত্নের পরিচর্যা সন্তুষ্টি লাভ করে জাহান্নামে প্রবেশ করতে পারলো না। ভাগ্যের পরিহাস, বর্তমান যুগে পিতামাতাকে যেন দাস দাসীর ন্যায় ব্যবহার করা হচ্ছে। অবশেষে তিরমিজি শরীফে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি অমূল্য বাণী সমর্পণ করে বক্তৃতা সমাপ্ত করব ইনশাআল্লাহ। قال رسول الله صلى الله عليه وسلم رضا ربي في رضا الوالدين وسخط ربي في سخط الوالدين, অর্থাৎ পিতামাতার অসন্তুষ্টিতে আল্লাহ তাআলা অসন্তুষ্টি আর পিতামাতার সন্তুষ্টিতে আল্লাহ তাআলা সন্তুষ্টি। অতএব আসুন আমরা সকলে খোদার দরবারে বেকুল চিত্তে প্রার্থনা করি, হে আল্লাহ আমাদের সকলকে পিতামাতার শুকরিয়া আদায় করা এবং তাদের সাথে নম্র ভদ্র ব্যবহার করার তৌফিক দান করুন। এই বলে আমার বক্তব্য শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।